যাতে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেই জন্য প্রাণপ্রিয় দেশপ্রেমিক জনতাকে আমি আহ্বান করব। এবং আমাদের প্রত্যাশা যে এই মহান স্বাধীনতা দিবসে আমরা নিশ্চয়ই এই 2024-এর সর্বশেষ যে শহীদ, তাদের আত্মার সাথে বেইমানি না করে আমরা নিজেকে শুদ্ধ করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। এই হোক আমাদের অঙ্গীকার। অমর হোক আমার দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমি বাংলাদেশকে আমি সম্পূর্ণভাবে আমি ভালোবাসি এবং বাংলাদেশের এই জনগণের জন্য, এই আমাদের স্বাধীনতার জন্য যদি আমার জীবন উৎসর্গ করতে হয়, আমি জীবন উৎসর্গ করব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি ছেলের আঘাতে আমার পা দ্বিখণ্ডিত হয়েছিল। আমি একজন মুক্তিযুদ্ধে যুদ্ধাহত। আমি এই দেশকে আমার প্রাণের চেয়ে ভালোবাসি। এই দেশকে আমি আমার মায়ের মতো ভালোবাসি। আমার পাশে যিনি দাঁড়ানো আছেন, হাইকোর্টের সাবেক বিচারপতি আমদাদুল হক আজাদ আমার পাশে দাঁড়ানো আছেন, সাবেক রাষ্ট্রদূত রফিকুল ইসলাম আমাদের সাথে আছেন, প্রকৌশলী মনির আহমেদ আমাদের সাথে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন আমাদের সাথে আছেন, নবীদি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর প্রকৌশলী লুৎফর রহমান। আমরা চাই যে আমরা নিজেকে শুদ্ধ করব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। মানব সৃষ্টির যে মহান উদ্দেশ্য এবং বাবা আদম মা হাওয়ার থেকে শুরু করে সৃষ্ট সকল ধর্মের যে অনুশাসন, দেশপ্রেম ইমানের অঙ্গ, বাংলাদেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, নিজকে শুদ্ধ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি। এই অঙ্গীকার নিয়ে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি আন্দোলন সংগ্রামে মাঠে আছে এবং আগামী দিনে এই বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য আমরা বৃহত্তর গণ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের জীবন উৎসর্গ করব। এই দীপ্ত শপথ দিয়ে আজকের এই স্বাধীনতা দিবসে আমার প্রাণপ্রিয় দেশবাসীকে অনুরোধ করব, আসুন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিকে আপনারা শক্তিশালী করুন, সহযোগিতা করুন, আমাদের পাশে দাঁড়ান। অমর হোক আমার দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।